শুভ সন্ধ্যা বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব ঘুগনি, সাথে পেটাই পরোটা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মটরটাকে সেদ্ধ করতে বসিয়ে দিলাম উনুনে। এবার আমি ঘুগনি বানানোর জন্য আলু কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ রসুন আদা ছুলে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। আলুগুলোকে আমি ছোট ছোট কিউব কিউব সাইজের করে কেটে নিয়েছি। আমি সব কিছু কেটে কমপ্লিট করে নিয়েছি। এবার আমি মশলা বেটে নেব। প্রথমে আমি আদা আর রসুন একসাথে বেটে নিচ্ছি। আমি মিহি করে বেটে নেব। আমার আদা আর রসুনটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি আদা আর রসুনটাকে উঠিয়ে নেব। উঠিয়ে আমি দিয়ে দেব পেঁয়াজটাকেও আমি বেটে নেব। পেঁয়াজটা বেশি মিহি বাটার প্রয়োজন নেই, ওই আদা বাটা করেই বেটে নিচ্ছি। পেঁয়াজটা আমি নাও বেটে নিতে পারতাম, বেটে নিচ্ছি খালি ঘুগনির সাথে ভালো করে মিশবে বলে। আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটাকে উঠিয়ে রাখছি। এবার আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নেব। আমার লঙ্কাটা মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি লঙ্কাটাকে তুলে নিচ্ছি। আমার বাটা কমপ্লিট, সব কিছু আমি বেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আদা লঙ্কা। আমার ঘুগনি রান্না করার জন্য আলু কেটে ধুয়ে নেওয়া হয়ে গেছে, আর মশলাও বেটে কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে। এবার আমি পেটাই পরোটার জন্য ময়দা মেখে নেব। ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে আমি ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব লবণটাকে। এবার আমি ময়ামের জন্য সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে ওটাকেও আমি হাত দিয়ে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। এই পরোটায় আর কিছুই দেব না, আমি সাদা তেল আর লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে আমি ময়দাটাকে মেখে একটা ডো বানিয়ে নেব। আমি মটর যেহেতু কড়াইতে সেদ্ধ করছি, তাই আমি একটুখানি খাবার সোডা দিয়েছিলাম 1 চিমটি মতো। দেখুন আমার মটরটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি মটরটাকে নামিয়ে নেব। নামিয়ে জলটা ছেঁকে নেব। এই সেদ্ধ করা মটরের যে জলটা, এটাও আমি ফেলবো না, এটা আমি রেখে দেব, পরে আমি ঘুগনিতে ওটা ব্যবহার করব। আমি ময়দা মেখে ডো বানিয়ে নিয়েছি, তার সাথে আলুও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, মশলা বেটে সব রেডি করে নিয়েছি। এবার আমি রান্নার দিকে চলে যাব। আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই আমার গরম হয়ে গেছে। কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে একটু গরম করে নেব। তারপরে আমি দেব ওর মধ্যে তেজপাতা ফোড়নে। তেজপাতা দিয়ে আর কটা গোটা জিরে দিয়ে দেব। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওর মধ্যে সেই কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে সময় নিয়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুটাকে আমি এমন করে ভেজে নেব যে আলুটা 70% মতো সেদ্ধ হয়ে যাবে ভাজতেই। আলুগুলোকে আমি সময় নিয়ে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি আলুটাকে সরিয়ে মাঝখানে একটু জায়গা করে নিলাম। নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা পেঁয়াজটা। তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপর দিয়ে দিচ্ছি আমি লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটোটা। তারপরে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে এবার নেড়ে চেড়ে মশলাটাকে আমি আলুর সাথে মিশিয়ে ভালো করে একটু ভেজে নেব। সময় নিয়ে আমি ভেজে নেব। সব মশলা দিয়ে আমি আলুটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে আলুর সাথে মিশিয়ে আমি নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। আমি সব মশলা দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি থালা ধোয়া জলটা দিয়েও আমি সময় নিয়ে আলুটাকে এখন ভালো করে কষিয়ে নেব। আলুটাকে কষতে কষতে আলুটা শুকনো শুকনো হয়ে গেছে আমার। জল টেনে আলুটা কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। এবার আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটরটা দিয়েও একটু নেড়ে চেড়ে আলুর সাথে হালকা করে মিশিয়ে দেব। কেন মটরটা সেদ্ধ করা তো, বেশি নাড়াচাড়া করলে মটরটা গলে যেতে পারে। ওর জন্য একটু হালকা করে মিশিয়ে আমি দিয়ে দেব মটরের যে জলটা বেরিয়েছিল সেদ্ধ করার পরে দিয়ে দিলাম সেই জলটা। তারপরে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণে গরম জল। এবার আমি নেড়ে চেড়ে মটর আলুর সাথে জলটাকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। দিয়ে এবার জোরে জোরে জাল করে আমি ফুটিয়ে নেব ঘুগনিটাকে আমি জোরে জোরে জাল করে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একটু জলটাকে টানিয়ে নেব। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে আমার আগে থেকে কুচিয়ে রাখা ধনে পাতাটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু জাল করে নেব। তারপরে দিয়ে দেব আমি একটু গরম মশলার গুঁড়োটা দিয়ে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে আমি নামিয়ে নেব। এবার আমার ঘুগনি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি ঘুগনিটাকে নামিয়ে নেব। ঘুগনিটাকে আমি একটু পাতলাই রেখেছি, কারণ আমার পাতলা ঘুগনি ভালো লাগে। ঘুগনিটা আমার হয়ে গেছে। এবার আমি ঘুগনিটাকে নামিয়ে নিচ্ছি। ঘুগনিটা আমার খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি পরোটা ভেজে নেব। তার জন্য আমি পরোটাটাকে বেলে নিচ্ছি। আমি লেচিগুলোকে একটু বড় বড় করেছিলাম, তাই আমি বড় করে বেলে নিচ্ছি। শেপ পুরো গোল না হলেও চলবে, কারণ
পেটাই পরোটা তো পরে তো পিটিয়ে ছিঁড়েই ফেলবো, সে পুরো গোল না দিলেও হবে। হালকা তেল দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে পরোটাটাকে উল্টে পাল্টে একটু কড়া করে ভেজে নেব। মনে রাখতে হবে এই পরোটাটা পুরো কড়াও হবে না আবার নরমও থাকবে না, মিডিয়াম রেখে পরোটাটাকে ভাজতে হবে। পরোটাটা আমার ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি পরোটাটাকে পিটিয়ে ভেঙে নিচ্ছি। তারপরে আমি একটা এয়ার টাইট জায়গায় পরোটাটাকে রেখে দেব, তাহলে পরোটাটা খাওয়া অবধি নরম আর সুন্দর থাকবে। আপনারা আমার চ্যানেলের পাশে থাকবেন, এরকম আরও নতুন নতুন রেসিপি আমি আপনাদের সামনে নিয়ে আসব। এই একইভাবে আমি সবকটা পরোটা ভেজে নেব। আমার এই রান্নার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার পরোটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমি সব পরোটাগুলো ভেজে নিয়েছি একে একে। রাতে গরম গরম এক বাটি ঘুগনি, তার সাথে দুটো পেটাই পরোটা আর কিছুটা স্যালাড দিয়ে আমি খাবারটি পরিবেশন করলাম। খেতে দুর্দান্ত টেস্ট হয়েছে। আপনারাও এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খুব টেস্ট হয়।